ইংল্যান্ডের সাথে যে 4 নম্বর টেস্ট সিরিজ খেলা হচ্ছিল তার কিন্তু প্রথম দিন পার হয়ে গেছে। দেখো ইংল্যান্ডের সাথে 5টা টেস্ট সিরিজ হওয়ার কথা আছে, যেখানে তিনটা অলরেডি হয়ে গেছে আর 4 নম্বর ম্যাচ কিন্তু চলছে। যেখানে 3টা হয়ে গেছে সেখানে ইন্ডিয়া মাত্র 1টা জিতেছে এবং ইংল্যান্ড জিতেছে 2টা। আর ইন্ডিয়াকে এই সিরিজটা জিততে হলে কমসে কম আর 4 নম্বর এবং 5 নম্বর দুটো ম্যাচকেই জিততে হবে। দেখো 4 নম্বর খেলার ফার্স্টেই কিন্তু টচ হয়, টচ হওয়ার পরে ইংল্যান্ড ফার্স্টেই টচে জিতে কিন্তু বল করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়াকে ব্যাট করতে দেয় 4 নম্বর ম্যাচে। তারপরে ইন্ডিয়া যখন ফার্স্টে ব্যাট করতে আসে মাত্র 4 উইকেট হারিয়ে 264 রান করে প্রথম দিনের ইনিংসে। ইংল্যান্ডের সাথে 4 নম্বর টেস্ট সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে আর ইংল্যান্ডের সাথে অলরেডি 5টা ম্যাচ খেলা হবে এই টেস্ট সিরিজ। তার মধ্যে 3টা পার হয়ে গেছে, যেখানে ইংল্যান্ড মাত্র 2টা জিতেছে, ইন্ডিয়া 1টা জিতেছে। আর ইন্ডিয়াকে এই সিরিজে জিততে হলে 5টার মধ্যে অলরেডি 3টা জিততে হবে, যেখানে 3টা খেলাতে 1টা জিতেছে। এখন 4 নম্বর এবং 5 নম্বর খেলা বাকি আছে, সেই 2টা খেলার মধ্যে 2টাকেই জিততে হবে, তাহলে ইন্ডিয়া এই সিরিজটা জিততে পারবে। 4 নম্বর খেলার কিন্তু প্রথম দিন পার হয়ে গেছে, যেখানে ইংল্যান্ড টসে জিতে ফার্স্ট বল করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়াকে ব্যাট করতে ছেড়ে দেয়। যেখানে ইন্ডিয়া ফার্স্ট দিনে ব্যাট করে 4 উইকেট হারিয়ে মাত্র রান করে 264, যেখানে ওপেনার করে কে রাহুল এবং জয়সওয়াল। যেখানে কে রাহুল ওপেনারে ব্যাট নেমে মাত্র 98 বলে রান করে 46 রান এবং জয়সওয়াল রান করে 107 বল খেলে রান করে মাত্র 58 রান। কে রাহুল এবং জয়সওয়ালের খুব সুন্দর একটা পার্টনারশিপ, 91 রানের পার্টনারশিপ করে দুজন মিলে। তারপরে আউট হয়ে যায় কে রাহুল। তারপরে ব্যাটিং আছে সাই সুদর্শন। এই সাই সুদর্শনকে একটা ম্যাচ খেলানোর পরে পরপর 2টা ম্যাচ কিন্তু তাকে বোস করে দেওয়া হয়। সেই সাই সুদর্শন আবার 4 নম্বর ম্যাচে কিন্তু চান্স পায় আর সেই 4 নম্বর ম্যাচে চান্স পেয়ে সে রান করে মাত্র 157টা বল খেলে রান করে 67 রান। খুব সুন্দর একটা রান করেছে, যেখানে সবাই ভালো ভালো ব্যাট করতে পারছে না, অত ভালো ব্যাটিং, সেখানে সাই সুদর্শন 157 বল খেলো 67 রান করে খুব সুন্দর একটা কামব্যাক করেছে সাই সুদর্শন। তারপরে আউট হয়ে যায় জয়সওয়াল আউট হওয়ার পরে পিছে আসে কিন্তু আমাদের ক্যাপ্টেন শুভমন গিল কিন্তু আগের ম্যাচ থেকে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এই ম্যাচেও ভালো পারফর্ম করতে পারেনি। মাত্র 23টা বল খেলে 12 রান করে তারপরে সেও কিন্তু গ্যালারিতে ফিরে যায়। তারপরে ব্যাটিংয়ে আছে আমাদের ঋষভ পান্ত, যে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেনও আছে। সে এসে মাত্র 48 বল খেলে 37 রান করে এবং একটা রিভার্স সুইং মারতে যেয়ে কিন্তু তার পায়ে গুরুতরভাবে আঘাত হয় বা চোট লাগে, তাকে সঙ্গে সঙ্গে গ্রাউন্ডের বাইরে চলে যেতে হয় এবং রিটার্ন হার্ট দিয়ে তার পায়ে কিন্তু খুব গুরুতর আঘাত পেয়েছে। আমার তো মনে হচ্ছে না যে সে আর এই মাঠে খেলতে পারবে এই 4 নম্বর টেস্ট ক্রিকেট ম্যাচটা। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। তারপরে যখন ঋষভ পান্তের চোট পায় এবং বাউন্ডারির বাইরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু ব্যাটিং করতে আসে রবীন্দ্র জাদেজা খুব সুন্দর খেলছে, কিন্তু আগের ম্যাচ থেকে ভালো পারফর্ম করছে। আগের ম্যাচটা পুরো একাই দেখেছিল জাদেজা এবং ম্যাচটা জেতার কাছেই নিয়ে চলে গেছিল জাদেজা একাই, তারপর কিন্তু কোনো কারণবশত ম্যাচটা হেরে যায় ইন্ডিয়া। তারপরে পিছে আসে কিন্তু শার্দুল ঠাকুর, যেখানে শার্দুল ঠাকুর এখনো পর্যন্ত 36টা বল খেলেছে এবং 19 রান করেছে এবং জাদেজাও 36টা বল খেলে 19 রান করেছে। এখনো পর্যন্ত 4 নম্বরের খেলার আপডেট এতদূর পর্যন্ত। পরের খেলা হবে, তোমাদের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেওয়া। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে লাইক করে দিন।